হরিনাম গাইতে গাইতে রাজামশাইয়ের কাছে এসে যখন আছাড় খেয়ে পড়েছে, বাবা হয়েও কিন্তু ছেলের প্রণাম নিতে চাইল না। একটা কথা দেখুন মা, হরিনাম গাইতে গাইতে ছোট্ট ছেলে নরোত্তম ছুটে এসে বাবার কাছে যখন দাঁড়ালো, বাবা শুধু ছেলের চোখের দিকে দেখে একটা কথা চিন্তা করল, একটা কথা। সেটা কি? ছেলের চোখের দিকে তাকিয়ে তাকিয়ে বাবা ভাবল, যে ছেলে আমাকে প্রণাম করে পদ্মা নদীর জলে স্নান করতে গেল, এ আমার সেই ছেলে নয়। এ কেমন ছেলে? চোখের মধ্যে মুনি ঋষিদের মতো একটা গাম্ভীর্য, কথায় কথায় কৃষ্ণ না। এ আমার সেই ছেলে না। যে ছেলে আমাকে বাবা বলে প্রণাম করলো, যে ছেলে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নদীর জলে গেল, এ আমার সেই ছেলে না। এ আমার সেই ছেলে না। বুকে জড়িয়ে ধরে বাবা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল। রাজপ্রাসাদের সবাইকে ডেকে ডেকে কানে কানে বলে, ওগো, এই রাজপ্রাসাদে আমার ছেলে নরোত্তম খেলা খেলতে খেলতে যত অন্যায় করবে, ওকে তোমরা কোনো দিন কোনো ব্যথা দিয়ে কোনো কথা বলবে না, কিচ্ছু বলবে না। নিজের স্ত্রীকে পর্যন্ত বললেন, আমার ছেলে নরোত্তম রাজপ্রাসাদে যা খুশি তাই করবে, ওকে তুমি কোনোদিন বকা দেবে না, কিচ্ছু বলবে না, ওকে তুমি কিচ্ছু বলবে না। আমার মনে হয় আমার এই ছেলে আমার রাজপ্রাসাদে বেশি দিন থাকবে না। বেশি দিন থাকার না। যে ছেলের চোখে মনীষীদের মতো গাম্ভীর্য দেখা যায়, যে ছেলে একবার কৃষ্ণ বললে চোখ থেকে কলসি কলসি নয়নে প্রেমের ধারা গড়ায়, সে ছেলে তো রাজা হবার জন্য নয়। ওমা, বেশি দিন তো দূরের কথা। একটা কথা বলি মা, এই যে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, শুধু একটা জিনিস সকলের খুব পরিষ্কারভাবে ধারণা থাকার প্রয়োজন, ভগবান যদি কাউকে মনে করে যে আমি তাকে আপন করে টেনে নেব, এই মায়ার সংসারের কোনো ভালোবাসাই কিন্তু তাকে আর ধরে আটকাতে পারবে না। তোমার সাধের রাজবাড়ি তখন নীরব হয়ে দাঁড়িয়ে থাকবে, তোমার হাতে লাগানো ফুলের বাগান বাগান রূপে সাজানোই থাকবে, তোমাকে শুইয়ে দেবে উঠোনে, নিথর হয়ে শুয়ে থাকবে। যে নাতি নাতনির জন্য তুমি একটা দিন পার হয়ে গেলে তুমি নাতির নাম ধরে কাঁদতে, সেই নাতি তোমার বুক ঝাপটে কাঁদবে, সেদিন তোমার চোখে এক বিন্দু জল গড়াবে। তোমার স্ত্রী তোমার স্বামী সামনে দাঁড়িয়ে চোখে জল ফেলবে, সেদিন তোমার চরণ টলবে না। কেন না? মায়ার জগৎ তোমার শেষ, যাবার সময়। ও মায়েরা, নরোত্তম যখন এইভাবে প্রণাম করে সোনার বর্ণ দেহ ধারণ করে বাবার কাছে এসেছে, বাবা একটা ঝলক ছেলেকে তাকিয়ে পরিষ্কার বুঝে গেলেন, এ ছেলে আমার রাজবাড়িতে বেশি দিন থাকবে না, সম্ভব নয়। তবে যতগুলো দিন আমার কাছে থাকে আমি ততদিনই ধন্য। বেশি দিন কোথায়? বেশি দিন নয়, যেদিনকে স্নান করে বাড়িতে এসে বাবাকে দেখা দিল, মাকে দেখা দিল, ওটাই যে মা বাবার শেষ দিন, এটা মা বাবা বুঝতে পারে না। দিনটা কাটলো, সন্ধ্যা গড়ালো, রাত্রির হলো, মা বাবার কোলের মাঝখানে মায়েরা দেখবেন, পেটের ছেলেকে যখন খুব শিশু থাকে, পুত্র শিশুপুত্র, কোনো মা যখন ওই ছেলেটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে স্তনদুগ্ধ পান করায়, আর মাথায় হাত বুলিয়ে মুখে চুম্বন দেয়, আদর করে, চোখে চোখ রাখে, কত আদর, কত ভালোবাসা, কত মায়া, কত স্বপ্ন। এটা যতক্ষণ জেগে থাকে ততক্ষণ হয়, কিন্তু যখন ঘুমিয়ে যায় তখন মা কোন দিকে ঘুরে যায়, সন্তান কোন দিকে সরে যায়,
এটা আর স্মরণ থাকে না। আজকে নরোত্তম মা বাবার কোলের মাঝখানে খুব যত্ন সহকারে মা বাবা নরোত্তমকে লক্ষ্য রেখেছিল, কিন্তু হঠাৎ করে মধ্যরাত্রিতে যখন মা বাবা ঘুমিয়ে পড়ে, ঠিক রাত্রির 12টা যখন বাজে, নরোত্তমের একটা স্বপ্ন এলো। রাত্রির 12টার সময় নরোত্তম স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে দেখলেন কে যেন সামনে দাঁড়িয়ে রয়েছে, তার কুকড়ানো কোকড়ানো মাথার চুল, গলা ভর্তি করে রয়েছে তুলসী কাঠের মালা, কপালে রয়েছে তিলক, লাল পেড়ে একটা পাটের ধুতি, সারা গায়ে চন্দন সেবিত, চোখে তার বিন্দু বিন্দু কৃষ্ণ প্রেমের ধারা, আর মুখে তার কৃষ্ণ নাম। নরোত্তম স্বপ্নে দেখছেন। হঠাৎ এই রূপ মাধুর্য দেখে নরোত্তম স্বপ্নের ঘরেই জিজ্ঞেস করলেন, কে আপনি? কে আপনি আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন? কে আপনি? কে কে দাঁড়িয়ে রয়েছেন? কে আপনি? নরোত্তম, তুমি আমায় চিনবে না, তুমি আমাকে চিনবে না। আমি কে জানো? তুমি কিছুক্ষণ আগে পদ্মা নদীতে স্নান করতে গিয়েছিলে, মনে আছে তোমার? পদ্মা নদীর জলে স্নান করতে গিয়েছিলে, পদ্মা তোমাকে গৌরহরির হৃদয়ের প্রেম সম্পদ দিয়েছিল। শোনো নরোত্তম, যে গৌরহরির প্রেম তুমি পেয়ে মা বাবার কোলের কাছে ঘুমাচ্ছ, আমি হলাম সেই গৌরাঙ্গেরই অভিন্নতম নিতাই চাঁদ। নরোত্তম, নরোত্তম, আমি হলাম নিত্যানন্দ। আমি নিত্যানন্দ। আমি তোমাকে স্বপ্নের ঘোরে দেখা দিতে এসেছি একটা জিনিস জানানোর জন্য। তুমি যে কৃষ্ণ প্রেম পেয়ে মা বাবার কোলের কাছে ঘুমাচ্ছ, যে রাজপ্রাসাদের ছাদের তলায় তুমি ঘুমাচ্ছ, তুমি আর ঘুমিয়ে থেকো না। তুমি আরো প্রেম পাবে, আরো ভক্তি পাবে, আরো অমৃত তুমি পাবে। তুমি আমার সঙ্গে চলে এসো প্রেমের রাজ্য বৃন্দাবন ধামে। আমার প্রভু তাই গৌর হরি হরি বল। প্রভু হে ও গো দয়া এবার মনে মনে চিন্তা করলো যে আমি যদি বৃন্দাবনে যেতে চাই, আর মা বাবাকে যদি আমি বলে বুঝিয়ে যেতে চাই, এনারা আমাকে যেতে দেবে না। আর আমি এনাদেরকে বলতে গিয়ে যদি আমি বৃন্দাবনে যেতে না পারি, তাহলে আর আমার প্রেম পাওয়া হবে না। আমাকে লুকিয়ে লুকিয়ে বৃন্দাবন যেতে হবে। এই বলে মা মধ্যরাত্রিতে ছোট্ট ছেলে 6 বছরের বয়স, ঘুমন্ত মা বাবা বিছানায় অঘরে ঘুমাচ্ছে, আর ওই ঘুমন্ত মাকে আর বাবাকে শেষবারের মতন প্রণাম সেরে জন্মভূমির মাটি সর্বভূমিকে বুলিয়ে রাজ ঐশ্বর্যের মায়া ছিন্ন করে রাজা হবার কোনো স্বাদই আর নরোত্তমের রইল না। সব কিছু শেষ করে দিয়ে গভীর রাত্রিতে বেরিয়ে গেল, চলেছে বৃন্দাবন, বৃন্দাবন, বৃন্দাবন। আমি চলে যাই। এখানে যাদের বাড়িতে কন্যা সন্তান আছে আর যে মা বাবার পুত্র সন্তান আছে, আমি একটা সত্য কথা বলি, দেখবেন বাড়ির ছেলে আর বাড়ির মেয়ে, যারা ছেলেরা হয় তারা বাবাকে যতটা ভালোবাসে তার থেকে মাকে একটু হলেও বেশি ভালোবাসে। আর বাড়ির মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখবেন, প্রত্যেকটা বাড়ির কন্যা সন্তান মাকে যা ভালোবাসে তার থেকে অনেক বেশি তার বাবাকে ভালোবাসে। এগুলোই সত্য। আজকে নরোত্তম
বাবাকে খুব ভালোবাসে, কিন্তু মা ঘুমিয়ে রয়েছে। ঘুমন্ত মায়ের চরণে প্রণাম করে যখন বিদায় নেবে, শুধু মাকে ছেড়ে চলে যেতে হবে কিছুক্ষণের জন্য, নরোত্তম মায়ের চরণ ধরে কেঁদে উঠল, মাগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। তাল আমি দিয়ে দেবো, তাল আমি দিয়ে দেবো। ও মা জননী জননী, আমায় দাও গো বিদায়। ও মা জননী জন্মভূমি, দাও গো বিদায়। মা হরি হরি বল, হরি হরি বল। গো বিদায় বাহ, ও গো বিদায় ও মা জননী জন্মভূমি, দাও গো বিদায়। মা গো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী জন্ম ভূমি, দাও গো বিদায় মাগো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। বেরিয়ে গেল মা বাবার একমাত্র রত্নধন হারিয়ে গেল। মানে রাজামশাই যে ছেলেকে হারাবে, এটা রাজামশাইয়ের স্বপ্নেও ধারণায় ছিল না। হারিয়ে গেল ছেলে, বেরিয়ে গেল। কোথায় বেরিয়ে গেল? বৃন্দাবনে। বৃন্দাবনে ছুটছে দিনের পর দিন, দিনের পর দিন, রাতের পর রাত, ছুটতে 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 হুমায়রা বিহার পর্যন্ত চলে গেল। বিহার পর্যন্ত পৌঁছে গিয়ে সত্য ঘটনাগুলো মন দিয়ে শুনে যান। কোথায় বাংলাদেশ, কোথায় বৃন্দাবন, উত্তরপ্রদেশ। তা সেই যে বৃন্দাবন 1 মাস 2 মাস নয়, হেঁটে হেঁটে যেতে গেলে বছর ঘুরে যাবে। নরোত্তম ঘর ছেড়ে দিয়ে রাতের পর রাত, দিনের পর দিন ছুটতে ছুটতে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। যেতে 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 খাওয়া ঘুম সব বন্ধ করে দিয়ে
ছুটতে ছুটতে বিহার পর্যন্ত চলে গেছে। এইবার ও বাবা, বিহার পর্যন্ত চলে গিয়ে বিহারের একটা গভীর জঙ্গলে অজ্ঞান হয়ে হাছাড় খেয়ে পড়ে গেল। কিন্তু নরোত্তমের ভাগ্যটা ভালো ছিল, মানে যে পথ দিয়ে সাধারণ কোনো মানুষ যাতায়াত করে না, হঠাৎই কোনো ক্রমে সেই পথ দিয়ে এক ব্রাহ্মণ পুজো করার জন্য যাচ্ছে। যেতে 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 হঠাৎ দেখলো একটা জঙ্গলের ভেতরে একটা ছোট্ট শিশুর দেহ পড়ে রয়েছে উবুড় হয়ে। ব্রাহ্মণ ঠাকুর দেহটাকে কোলের মাঝখানে তুলে নিয়ে কপালে হাত বুলিয়ে জলের ছিটে দিয়ে জ্ঞানটা ফিরিয়ে দিচ্ছে। নরোত্তম, নরোত্তম, এই নরোত্তম, নরোত্তম ওঠো ওঠো, নরোত্তম, এই নরোত্তম। কে 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 আপনি? কে আপনি? কে আপনি? আরে আমি এই গ্রামের একজন ব্রাহ্মণ। তুমি ওঠো, আমায় চিনতে পারবে। নরোত্তমে যখন জ্ঞানটা ফিরল তখন নরোত্তম বলছেন, ঠাকুরমশাই আপনার বাড়ি এই গ্রামে? হ্যাঁ, আমার এই গ্রামেই বাড়ি, আমি এই গ্রামেরই একজন ব্রাহ্মণ। ওই রাস্তা দিয়ে যেতে 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 হঠাৎ তোমায় দেখতে পেলাম, তাই আমি তোমার হাতে ওই মাথায় জলে ছিটে দিয়ে তোমার জ্ঞান ফিরিয়ে দিই। তখন নরোত্তম বলছে, ঠাকুরমশাই আপনি এই গ্রামের মানুষ, ব্রাহ্মণ, আমি তো এই গ্রামের ছেলে না, কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? কে আপনি? আমি তো এই গ্রামের ছেলে নই, আমি তো অন্য জায়গা থেকে এসেছি, আপনি আমার নাম জানলেন কি করে? এবার ঠাকুরমশাই কথাটা ঘুরিয়ে দিলেন। ঠাকুরমশাই বলছেন, নরোত্তম আসলে ওই মানে তোমার নামটা আমি জানলাম কেন? হ্যাঁ সত্যি সত্যি তুমি একটা ঠিক প্রশ্ন করেছো। আসলে আমি শুধু ব্রাহ্মণ বললে ভুল হবে, আমি আসলে না একটা বড় নাম করা জ্যোতিষী। আমি কাউকে যদি চোখের সামনে থেকে দেখি, আমি তার মুখ দেখলে, তার চোখ দেখলে, আমি তার সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারি। কেন? আমি সব বলে দিতে পারি। তখন এবার নরোত্তম বলছেন, ঠাকুরমশাই আপনি জ্যোতিষী, তার মানে আপনি আমার সম্পর্কে অনেক কিছু জানেন। আচ্ছা আমার সম্পর্কে আর কি জানেন একটু বলুন না, আমি শুনি। তোমার সম্পর্কে? হ্যাঁ আমার সম্পর্কে, আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি। তাহলে আমি কটা কথা বলি, আমি তাহলে বলি। শোনো শোনো, তুমি ওই বাংলা থেকে এসেছো, তুমি একটা রাজার ছেলে, তোমার মনে বৈরাগ্য উদয় হয়েছে, তুমি তোমার মা বাবার কোলের কাছে ঘুমাচ্ছিলে, হঠাৎ তুমি স্বপ্নের ঘরে একজনকে দেখেছো, তোমার ঘুম ভেঙে গেছে, তুমি বৃন্দাবনের যাবার জন্য পাগল হয়ে তোমার ঘুমন্ত মা বাবাকে প্রণাম করে তুমি বৃন্দাবনের পথে পা। কি ঠাকুরমশাই আপনি তো সবই বলে দিতে পারছেন। তা আপনি যখন সবই বলে দিতে পারলেন, তাহলে আপনি আমাকে শুধু আর একটা কথা বলবেন, আমি এইখান থেকে বৃন্দাবন যাব, আমার আর কতগুলো দিন এইভাবে হাঁটতে হবে? তখন ঠাকুরমশাই বলছে, নরোত্তম আর বেশি দিন তোমার লাগবে না, তবে আমার কোলের ওপরে বসো, আমি তোমাকে কোলে করে আদর দিয়ে আমার বুকে তোমার মাথাটা জড়িয়ে ধরে, এই ঘটিতে কিছু দুধ রয়েছে, আমি তোমাকে পেট ভরে দুধ খাইয়ে দেব, তারপরে তুমি যেখানে খুশি চলে যাবে। এই বলে সেই ঠাকুরমশাই নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে কত আদর, কত ভালোবাসা, কত মুখে চুম্বন, আদর, ভালোবাসা, মাথায় হাত বুলিয়ে পেট ভরে দুগ্ধ পান করিয়ে দিয়ে নরোত্তমকে বললেন, নরোত্তম তুমি আর কোনো কষ্ট হবে না, তুমি এই পথ দিয়ে সোজা বৃন্দাবনে চলে যাও, আর তোমার কোনো অসুবিধা হবে না। নরোত্তম চলল। যেতে 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 আর কত দূর যাবে? ওমা যাচ্ছে বিহার থেকে বৃন্দাবন আরো কটা মাস। এবার যাচ্ছে 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 যাচ্ছে, আমি হরি বলবো আর মদন মোহন
দেখব গো আমি হরি বলবো। এই যে গানটা আমি গাইছি, এই যে আমি হরি বলবো মদন মোহন হেরবো, এটা এই যে নরোত্তম বাচ্চা ছেলে এনার হাতে লেখা গান। এই গানটা অনেকে বৈষ্ণব জগতে জানেন। এই গানটি লিখেছেন এই নরোত্তম দাস। এত সুন্দর গান তিনি লিখেছেন, তাই ওনারই গান গাইতে গাইতে এইবার নরোত্তম চলেছেন। ঠাকুরমশাই যে দুগ্ধ পান করালেন, মায়েদেরকে একটা কথা জানায়, এই যে ব্রাহ্মণ নরোত্তমকে দুধ খাওয়ালেন, এই ব্রাহ্মণ কে? এত মহান ব্রাহ্মণ, শ্রেষ্ঠ ব্রাহ্মণ বাংলা নয়, সারা পৃথিবীতে, পৃথিবীতে এত বড় কথা বলি, পৃথিবীতে দ্বিতীয় হয় না। এই ব্রাহ্মণের নাম শুনলে আপনারা চমকে উঠবেন। অথচ দুঃখের বিষয় নরোত্তমের এটা, এত বড় ব্রাহ্মণ নরোত্তমকে কোলে করে দুধ খাওয়ালো, একটা মুহূর্তের জন্য নরোত্তমকে শুধু পরিচয়টা দিলেন না যে আমি কে। এটাই নরোত্তমের দুঃখ। শুধু দুগ্ধ খেয়ে নরোত্তম আদর খেয়ে বেরিয়ে গেলেন, কিন্তু উনি যে কে সেটা জানা হলো না। যদি জানতেন নরোত্তম আর চরণ ছাড়া হতো না। তিনি কে একটু পরেই তার নামটা শুনতে পাবেন। চলেছেন বৃন্দাবনে দুগ্ধ পান করে, আমি হরি বলবো রাধা মদন মোহন হে আমি হরি 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 রাধা মদন মোহন হে রে গো আমি হরি বলবো। এইভাবে আমি ব্রজের পথে চলব, আমি এইভাবে ব্রজের পথে চলব গো। আমি হরি বলবো রাধা মদন মোহন হে আমি হরি বলবো রাধা মদন মোহন হে গো। আমি হরি বলবো। বৃন্দাবনের রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। বৃন্দাবনের রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। আর বৃন্দাবনের রাখাল মেলা, সঙ্গেতে সঙ্গেতে বিনোদ খেলা। বৃন্দাবনের রাখাল খেলা, সঙ্গেতে বিনোদ খেলা। আর কবে তাদের চরণ ধুলা, কবে তাদের চরণ ধুলা মাকে কবে তাদের চরণ ধুলা মাখিব গো। আর কবে তাদের চরণ ধুলা গায়ে মাকে আমি হরি বলবো রাধা মদন মোহন হে গো। আমি হরি বলবো রাধা মদন মোহন হে গো। আমি হরি বলবো। এটা নরোত্তম দাস ঠাকুরের নিজের লেখা গান। গাইতে গাইতে আমরা বৃন্দাবনে চলে যাচ্ছি। আমরা শুধু যাচ্ছি নয় মা, নরোত্তম দাস ঠাকুর নিজেই চলেছেন। আচ্ছা, অনেকটা সময় গড়িয়ে যাচ্ছে বলে কোনো অসুবিধে নেই তো বাবা? মানে একটা লীলার
কিছু কিছু দৃষ্টান্তকে তো আর বাদ দেওয়া যায় না, সেই জন্য হয়তো লীলাটা বেড়ে যাচ্ছে, তাতে আপনাদের দুঃখ বা অসুবিধে নেই তো। খাওয়া দাওয়া, ঘুম, এগুলোকে একটু জয় করতে হবে। সারা জীবন ঘুমায়, তার গুণকীর্তন শুনতে গিয়ে যদি সারা রাতও কেটে যায়, যাক না, দুঃখ কিসের? একদিন তো চিরকালের ঘুম ঘুমিয়ে তার চরণ পেতে হবে। সেদিন কেউ তোমাকে আর ডাকবে না, সেদিন ডাকলেও তোমার আসার ক্ষমতা থাকবে না। কেন না? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে সবাই বৃক্ষ সম হয়ে। এটা সবাই বুঝে না। আমরা সবাই বুঝি মৃত্যু মানে হয়তো জীবনের শেষ, কিন্তু সাধক জানে যে না, মৃত্যু মানে জীবনের শেষ নয়। মৃত্যু মানে একটা জীবনের শেষ আর একটা নূতন জীবনের শুরু। তাই যারা সাধারণ মানুষ তারা মরণের কথা শুনলে কষ্ট পায়, কিন্তু যারা ভক্ত, যারা সাধক, যারা মুনি, যারা ঋষি, তারা জানে যে মৃত্যু মানে মায়ার সংসার সমাপ্ত হয়ে গেল, কিন্তু আমার গোবিন্দের চরণ তো আমার আসল বাড়ি, সেখান থেকে এসেছি, সেখানে যেতে হবে। একটা 5 বছরের ছেলেকে বাবা যদি হাতে করে নিয়ে তার হাতটা ধরে বাসে করে, ট্রেনে করে, টোটোয় করে, রিক্সা করে বহু দূরে মেলা দর্শন করতে নিয়ে যায়, ও মায়েরা ভালো করে বুঝে দেখুন, 5 বছরের ছেলেটা বাবার হাত ধরে মেলা দেখছে, হাজার মানুষ দেখছে, জিলিপি খাচ্ছে, পাঁপড় ভাজা খাচ্ছে, নাগরদোলা চলছে, কিন্তু বলুন তো মা, ওই 5 বছরের ছেলেটার কি মাথায় টেনশন হয় যে মেলা দেখতে দেখতে রাত হয়ে যাচ্ছে, বাড়ি ফিরবো কেমন করে, সময়ে ট্রেন পাবো কিনা, বাস পাবো কিনা, বাড়ি পৌঁছাতে পারবো কিনা? বলুন, এটা 5 বছরের ছেলের মনে কি একটাবারও আসে? আসে না। কেন আসে না? তার কারণ একটা জিনিস ছেলে নিশ্চিন্ত মনে জানে, বাবা যখন হাতে ধরে ঘর থেকে নিয়ে এসেছে, বাবা যেন তেন প্রকারে আমাকে হাতে ধরে ঠিক ঘরে পৌঁছে দেবেন। ছেলে যেমন বাবার হাত ধরে মেলা এলে মেলার নানান কিছু দেখে আনন্দ উপভোগ করে, বাড়ি ফেরার কথা ভুলে যায়, তেমন গোবিন্দের কৃপায় কোলে করে আমরা এই মায়ার সংসারে এসেছি। আমরা মায়ার সংসারে এসে ভালো ভালো মানুষের ভালোবাসায় পড়ে, মায়ার বন্ধনে বাঁধা পড়ে গোবিন্দের চরণ আমরা দিব্যি ভুলে যাই। কিন্তু দুঃখ আমাদের তাতেও হয় না। কেন না? কৃপা করে তিনি যখন আমাদের কোলে করে মায়ার সংসারে রেখে গেছেন, সময় হলে উনি কোলে করে আমাদেরকে সেই নিত্যধামে পৌঁছে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই মাগো, সময় গড়িয়ে যাক, তাতে দুঃখ নেই। ঘড়ির দিকে তাকিয়ে ভজন হয় না, ভজন সময় দেখে না, ভজন সারা জীবন করে করে মানুষ নীরব হয়ে যায়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, কান্না যদি কাঁদতে হয় তাহলে তার চরণ চিন্তা করে কাঁদবেন, মায়ার কথা চিন্তা করে কাঁদবেন না। মায়ার চিন্তা করে যত কাঁদবেন, তৈরি থাকবেন আপনাকে বেশি বেশি করে কাঁদতে হবে। এ জগতে আপনাকে যে যত বেশি ভালোবাসা দেখাবে, জানবেন ভালোবাসা 3টির কোনো একটা কারণে আপনাকে দেখা দেয়। হয় ভবিষ্যৎ, হয় অতীতকালে আপনার থেকে কিছু একটা পেয়েছিল, সেই খাতিরে আপনাকে ভালোবাসছে, তা না হলে বর্তমানে আপনার কাছ থেকে হয়তো কিছু পাচ্ছে, তাই আপনাকে আপন করে নিয়েছেন, আর না হলে ভবিষ্যতে হয়তো কিছু পাবে, সেই আশাই হয়তো আপনাকে ভালোবাসছে। কিন্তু নিঃস্বার্থে আপন করে কোলে টেনে নিয়ে আদর করে একজন, তিনি হলেন জগৎপতি প্রাণ ভগবান কৃষ্ণ। কেউ করতে পারে না। তাই সেই নরোত্তম কাঁদতে 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 চলে গেলেন কোথায়? উত্তরপ্রদেশ। শোনেন, ইতিমধ্যে কয়েক মাস পরে উত্তরপ্রদেশে গিয়ে একটা বৃক্ষের তলায় শীতল পরিবেশ দেখে নরোত্তম
আর যেন হাঁটতে পারে না। একটু বিশ্রাম নেবার জন্য বসে যেই গাছেতে মাথাটা ঠেকিয়েছে নরোত্তম ঘুমিয়ে পড়েছে। পরিশ্রান্ত দেহ একটু গা হেলিয়ে দিলেই ঘুমিয়ে পড়ে। সেই বাংলা থেকে হাঁটা শুরু করেছে ছেলেটা, কতদিন হাঁটবে? আর তাছাড়া 1 ঘটি দুধ ব্রাহ্মণ খাইয়েছে, তাতে করে কি আর মাস চলে যায়? 1 ঘটি দুগ্ধ পান করে উত্তরপ্রদেশে গিয়ে যখন একটা বটবৃক্ষের তলায় নরোত্তম ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে স্বপ্ন দেখলেন। শোনেন মা, স্বপ্ন দেখলেন কে না, দুজন বৈষ্ণব। দেখতে তাদের কেমন না, ঠক ঠকে বৃদ্ধ চেহারা, সাদা একখণ্ড সরু কাপড় তাদের হাঁটুর উপরে তোলা রয়েছে, কপালে তিলক, গলায় তুলসী মালা, হাতে রয়েছে তাদের জপের মালা, আর মুখে কৃষ্ণ নাম। 2 ভাই দাঁড়িয়েছে। নরোত্তম স্বপ্নের ঘুরে বললেন, কে আপনারা? আমার কাছে এসে দাঁড়িয়েছেন? কে আপনারা? কে আপনারা? আমার কাছে দাঁড়িয়েছেন কি আপনারা? কে? নরোত্তম, নরোত্তম, তুমি আমাদের 2 ভাইকে চিনতে পারবে না। আমি কে জানো? আমি হলাম বড় ভাই, আমার নাম রূপ গোস্বামী। আর এই হলো আমার মেছো ভাই, এর নাম সনাতন গোস্বামী। নরোত্তম, আমরা এই 2 ভাই এই পৃথিবীতে আর নেই। এই যে তুমি বৃন্দাবনে যাচ্ছ, বৃন্দাবনে গেলে তুমি আমাদের 2 ভাইয়ের সমাধি দেখতে পাবে। আমরা নেই, আমরা নিত্য লীলায় চলে এসেছি, আমরা নেই নরোত্তম। আমরা শুধু স্বপ্নের ঘুরে তোমাকে দেখা দিতে এসেছি। কেন জানো? একটা সংবাদ দেবার জন্য। আমরা একটা সংবাদ দেবার জন্য। শোনো নরোত্তম, তুমি কিছুদিন আগে বিহারের জঙ্গলে তুমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে। আশা করি তোমার মনে আছে। সেই ব্রাহ্মণ তোমার মাথায় জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়েছে। সেই ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধ পান করিয়ে দিয়েছে। শোনো নরোত্তম, যে ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধ পান করিয়ে দিয়েছিলেন, সেই ব্রাহ্মণ কোন সাধারণ ব্রাহ্মণ নন, তিনি হলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। আমার প্রভু, প্রভু হে, হরি হরি প্রভু হে, প্রভু হে, প্রভু হে। ভক্তমণ্ডলী মায়েরা, যে 2 ভাইকে স্বপ্নের ঘরে দেখলো না বাবা, এনাদেরকে দেখতে গেলে কোটি কোটি জন্মের তপস্যা থাকতে হয়। যে 2 ভাইয়ের নাম বললাম বাবা, কে 2 ভাই বললাম? এক হলো রূপ গোস্বামী, আর এক হলো সনাতন গোস্বামী। এই রূপ গোস্বামী তখনকার দিনে সারা বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, আর সনাতন গোস্বামী ছিলেন সারা বাংলার অর্থমন্ত্রী। এগুলো বোধহয় অনেকেরই জানা নেই। তখনকার দিনে ছিল মুসলমান শাসক নবাবের হাতে। তাহলে রূপ গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী, আর সনাতন গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী। তারা মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে, সবকিছু ছেড়ে দিয়ে বৃন্দাবনে ছোট্ট এক টুকরো সাদা কাপড় পরিধান করে তারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তারা বাবাজি হয়েছিলেন। এবার সেই রূপ সনাতন নরোত্তমকে স্বপ্নে ঘুরে দেখা দিয়ে কি জানালেন না, যে ব্রাহ্মণ বিহারে তোমাকে দুগ্ধ পান করিয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। শোনার সঙ্গে সঙ্গে বলুন, নরোত্তম কি আর ঘুমিয়ে থাকতে পারে? নরোত্তমের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেই গেল, দেখলো এতক্ষণ যে 2জনের সঙ্গে কথা বলছিল তারা নেই, তারা উধার। নরোত্তম চিৎকার করে কেঁদে উঠল,
আর একটা কথা কাঁদতে কাঁদতে বলে উঠল, ঠাকুর ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পারে। আচ্ছা মা, একটা কথা আপনাদের বলি, আপনারা ভগবানকে অনেকটাই বিশ্বাস করেন। অনেক বাড়িতে আমি দেখেছি নিত্যদিন 3 বার ভগবানকে সেবা দেয়। তবে এটা সত্য কথা বলি, আপনার নিত্যদিনের সেবার মধ্যে যদি কোনো একটা দিনের সেবা ভগবানের মনে হয় যে আমি গ্রহণ করব, সেই দিন যদি আপনি সেই প্রসাদ গ্রহণ করেন, দেখবেন সেটা পদ্ম ফুলের মতন গন্ধ ছাড়বে। আর সেই ভগবান যদি আপনার কাছে আসে, আপনি শুধু তাকে চিনতে পারেন না, কিন্তু মাঝে মাঝে কিন্তু আমাদের এই মনুষ্য জন্মে কিন্তু সাক্ষাৎ ভগবান কিন্তু এসে দাঁড়ায়, আমরা শুধু ধরতে পারি না। হয়তো দেখা যায় কোনো কোনো সময় পাগলের রূপ ধারণ করে আমার দরজা দিয়ে ঘুরে চলে যায়, হয়তো কখনো কখনো ভিখারির বেশ ধারণ করে আমাকে দেখা দিয়ে চলে যায়, কখনো কখনো হয়তো বৈষ্ণব রূপে দেখা দিয়ে চলে যায়। সেই একটা কথা আছে না, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। গুরুরূপ ধারণ করে আমাদেরকে ভগবান উদ্ধার করেন। আজকে নরোত্তম বলছে, ঠাকুর তুমি যে আমাকে দেখা দিলে, তুমি কই একটা বারও তো আমাকে বললে না যে আমি সেই চৈতন্য মহাপ্রভু। তাই আজকে নরোত্তম কেঁদে উঠলেন, ঠাকুর কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পারে। হরি বল হরি বল হরি বল। পারে তুমি না চেনালে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি। ও গো আমি কত ভাগ্য গুণে তোমার চরণে খানি পেয়েছি, তোমার চরণ থেকে আমারে বঞ্চিত করো না, তোমার চরণ ছাড়াই আমি বাঁচিব না, আমার প্রভু প্রভু গো। অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিত তুমি, আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি। দেখেও না দেখি তোমায় তোমারে, তুমি নাচি নালে পারে। ঠাকুরকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে, ঠাকুরকে তোমায়
চিনিতে পারে, তুমি না, তুমি না, তুমি না চিনালে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। দেখতে দেখতে নরোত্তম পৌঁছে গেল বৃন্দাবনে। এবার সবাই মিলে একটু বলুন, মানে একটা কথা কি, মানে আপনারা হিসাবটা রেখেছেন কি যে ওই বাচ্চা ছেলেটা কত মহান শক্তির অধিকারী? মানে প্রথম কথা তিনি রাজার ছেলে, দ্বিতীয় কথা মহাপ্রভু তাকে নরু নরু বলে ডেকেছিলেন, তৃতীয় কথা নদী মা জননী রূপ ধারণ করে কোলে বসিয়েছিলেন, তারপরের কথা নিত্যানন্দ প্রভু মায়ের কোলের সামনে ঘুমাচ্ছিল, স্বপ্নে দেখা দিয়েছিলেন, তারপরের কথা হচ্ছে স্বয়ং চৈতন্যদেব তাকে ব্রাহ্মণ রূপে দুগ্ধপান করিয়েছিলেন, আর শেষ কথা হচ্ছে রূপ সনাতন দুই ভাই তাকে উত্তরপ্রদেশে স্বপ্নে দেখা দিয়েছিলেন। সব শেষে বৃন্দাবনে পৌঁছে গিয়ে কার চরণে আসো জানেন? জীব গোস্বামীপাদ। জীব গোস্বামীপাদের কাছে এসেছে নরোত্তম, কিন্তু এই জীব গোস্বামীপাদ আবার কে? মানে সব কিছুগুলোকে যদি জানা যায়, আমি এটুকু বলতে পারি, আপনি প্রত্যেক দিন এই লীলাটা শুধু যদি নীরবে যদি বসে বসে আপনি ঠাকুর ঘরে স্মরণ করেন, আপনি দেখবেন আপনার অজান্তেই আপনার বুক ভেসে যাবে, চোখ থেকে জল গড়াবে। কারণ শুনে যান, যে রূপ সনাতন নরোত্তমকে স্বপ্নে দেখা দিয়েছিল আর মহাপ্রভু সংবাদ জানিয়েছিল, সেই রূপ সনাতন এই জীব গোস্বামীপাদের খেয়ে পরিচয়টা দেখে নেন। আজকে জীব গোস্বামীপাদের কাছে গিয়ে নরোত্তম ছোট্ট ছেলে যখন হাজির হয়েছে, জীব গোস্বামীপাদের কাছে গিয়ে বলছেন, জীব গোস্বামীপাদ কি জয়, জীব গোস্বামীপাদ কি জয়, জীব গোস্বামীপাদ কি জয়। কি খোকা, আরে বাবা এত ছোট্ট ছেলে, কি মিষ্টি মধুর দেখতে তোমায়, কাছে এসো, কাছে এসো, কাছে এসো বাবা। কি নাম তোমার বাবা? সামনে এসো, চোখের দিকে তাকালেই তোমার কাঁদতে ইচ্ছে করে, বুকে জড়িয়ে আদর দেখাতে ইচ্ছে করে, কাছে এসো। কি নাম? আমার নাম নরোত্তম। বাবার নাম? বাবার নাম কৃষ্ণানন্দ দত্ত। আচ্ছা, বাড়ি কোথায়? আমি বাংলা থেকে এসেছি গোস্বামীপাদ। বাহ, তা তোমার বাবা কি করেন? আমার বাবা একজন রাজামশাই। রাজামশাই? তা আমার কাছে তুমি সকালবেলা এসে আমার নাম ধরে জয়ধ্বনি দিচ্ছ, কি ব্যাপার? আমার কাছে কি কিছু চাইতে এসেছো? নরোত্তম বলছেন, বাবা ঠাকুর আপনি আমাকে দীক্ষা দেবেন, আপনার কাছ থেকে আমি দীক্ষা মন্ত্র নিয়ে আমি রাধা গোবিন্দের নিত্যদিন সেবা করব। দীক্ষা? হ্যাঁ আমি দীক্ষা দেব, তোমাকে দেখেই তো আমার দীক্ষা দিতে ইচ্ছে করছে, কিন্তু তোমার মা বাবাকে নিয়ে এসো, আমি তোমার মা বাবার সঙ্গে একটু পরিচয় করি। নরোত্তম বলছেন, বাবা ঠাকুর আমি তো মা বাবাকে নিয়ে আসি না, আমি বাংলা থেকে এসেছি, মা বাবা অঘরে ঘুমাচ্ছিল, আমি ঘুমন্ত পিতামাতাকে প্রণাম করে শুধু জন্মভূমির মাটি মাথায় নিয়ে শুধু কৃষ্ণ ভজনের জন্য আমি একা একা বেরিয়ে এসেছি বাবা ঠাকুর, আমি মা বাবাকে নিয়ে আসি না, আপনি আমাকে দীক্ষা দিন না বাবা ঠাকুর। মানে তুমি মা বাবাকে নিয়ে আসোনি, একা এসেছ? তা একা একা যে তুমি গভীর জঙ্গলের পথে আসলে, তোমার কোনো দুর্ঘটনা ঘটেনি? হ্যাঁ বাবা ঠাকুর ঘটেছে, আমি বিহারের একটা জঙ্গলে অজ্ঞান হয়ে গেছিলাম, এক ব্রাহ্মণ আমাকে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়েছিল, আবার উনি আমাকে কোলে বসে পেট ভরে দুগ্ধ খাইয়েছিলেন। আবার উত্তরপ্রদেশে এসে আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্নের ঘরে দুইজন বৈষ্ণব এসেছিলেন, একজনের নাম হচ্ছে রূপ গোস্বামী আর একজনের নাম সনাতন গোস্বামী। নরোত্তম রূপ সনাতনকে তুমি স্বপ্নে দেখেছো? হ্যাঁ বাবা ঠাকুর আমি দেখেছি, একখণ্ড সাদা কাপড় তাদের হাঁটুর উপরে জড়ানো রয়েছে, হাতে জপের মালা, আর ঠকঠকে বৃদ্ধ চেহারা, তারা কৃষ্ণ নাম করছে, চোখ থেকে জল গড়িয়ে গড়িয়ে তাদের বুক ভেসে চরণ হয়ে যাচ্ছে, নিজের চোখের জল নিজের চরণে পড়ে যাচ্ছে। নরোত্তম যে রূপ সনাতনের কথা তুমি আমাকে বললে, তুমি জানো ওই দুই ভাই রূপ আর সনাতন আমার সম্পর্কে কি হয় জানো তুমি?
জানো না? শোনো, বসো বসো, আমি তোমায় বলছি। শোনো, যে রূপ গোস্বামীর কথা তুমি আমায় শোনালে, যে সনাতন গোস্বামীকে তুমি স্বপ্নে দেখলে, ওনারা আমার সম্পর্কে কে হয় একটু শোনো। রূপ গোস্বামী হচ্ছে বাবার বড় সন্তান, আর সনাতন গোস্বামী হচ্ছে বাবার মেজ ছেলে। আর ওনাদেরই দুই ভাইয়ের আর একজন ছোট ভাই ছিলেন, তার নাম হলো অনুপম গোস্বামী। যে অনুপম গোস্বামী হলো আমার সম্পর্কে বাবা। তাহলে ওনাদেরই ছোট ভাই হচ্ছে আমার বাবা। তার মানে তুমি বুঝতে পারছো যে ওনারা আমার সম্পর্কে কে? ওনারা হচ্ছেন আমার বড় জ্যাঠামশাই আর মেজ জ্যাঠামশাই। শুধু জ্যাঠা বললে হবে না, আর একটা বড় সম্পর্ক আছে। বড় জ্যাঠামশাই আমাকে কোলে বসিয়ে দীক্ষা দিয়েছিলেন, আর মেজ জ্যাঠামশাই আমাকে কোলে করে হাতে ধরে রাধা গোবিন্দের মন্ত্র সেবা শিখিয়েছিলেন। আর যতদিন আমি দুই জ্যাঠাদেরকে হারিয়েছি, আমি প্রত্যেক দিন যখন ঘুমাতে যাই, শুতে যাই, তখন আমি দুই জ্যাঠাদেরকে স্বপ্নে দেখার জন্য ব্যাকুল হয়ে কাঁদি। কিন্তু আমার এত বয়স হয়ে গেল, আমি এখনো পর্যন্ত স্বপ্নে কোনো দিন আমি দুই জ্যাঠাদেরকে আমি দেখতে পাই না। কত পাগল হয়ে কেঁদে কেঁদে জানায়, আমি কোনোদিন দুই জ্যাঠাকে দেখি না। তুমি আমার দুই জ্যাঠাকে স্বপ্নে দেখলে? শোনো বাবা, শোনো শোনো, তুমি আমার দুই জ্যাঠাকে যখন স্বপ্নে দেখেছ, আমি কিন্তু তোমাকে দীক্ষা দেব না। যার হৃদয়ে আমার দুই জ্যাঠামশাই দাঁড়ায়, যার হৃদয়ে আমার দুই গুরুদেব দাঁড়িয়ে থাকে, সেই হৃদয়ে তো আমি দীক্ষা দিতে পারি না। এই ক্ষমতা আমার হতে পারে না। তুমি অনেক বড় বৈষ্ণব, তোমার মতন এত বড় বৈষ্ণবকে আমি দীক্ষা দিতে পারি না। দীক্ষা যদি তোমাকে নিতে হয়, তাহলে আমার দুই জ্যাঠামশাইয়ের সমকক্ষ বৈষ্ণব এই বৃন্দাবনে একজন আছে, তার নাম লোকনাথ গোস্বামীপাদ। যদি পারো তো তুমি একটু ওনার কাছে চলে যাও। উনি কিন্তু এখনো রয়েছেন বৃন্দাবনে। ওনার চরণে হাজার হাজার বৈষ্ণব গিয়ে পাগল হয়ে কেঁদে কেঁদে জীবন পর্যন্ত দিয়েছেন, কিন্তু উনি কোনোদিন কাউকে দীক্ষা দেননি। তুমি যদি ছলে বলে কলা কৌশলে দীক্ষাটা নিতে পারো, আমি বলবো তোমার নরজীবন ধন্য। এইবার ছোট্ট ছেলে জীব গোস্বামী পাদের কথা শুনে চললেন লোকনাথ গোস্বামীর কাছে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, 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 অদ্ভুত জাগ্রত অদ্ভুত জাগ প্রকাশ, অদ্ভুত জাগ প্রকাশ, আমার হে আয়াচে দান তিমির বড় নেন। আমার হরি 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 জানো ত্রিমির বড় জ্ঞান, জ্ঞান সুচন্দ্রে কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্রে করুণা, জ্ঞান সুচন্দ্রে করুণা, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা। লোকনাথ গোস্বামী পাদ কি,
লোকনাথ গোস্বামী পাদ কি, জয় লোকনাথ গোস্বামী পাদ কি। জয়। কে কে রে? আরে এই এক ফোঁটা বাচ্চা ছিল। এই, হ্যাঁ নরোত্তম, সামনের দিকে আয়। এই তোমার সামনে বস। এবার নরোত্তম সামনে বসেছে। নরোত্তম বলছেন, বাবা ঠাকুর বলুন আপনি কি বলছেন। আচ্ছা তুমি আমার মন্দিরে এসে আমার জয়ের ধ্বনি দিচ্ছ কেন বাবা? আপনার জয়ের ধ্বনি আমি কেন দিচ্ছি? আপনি আপনি আমাকে শুধু, না 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 অন্য কিছু নয়, আপনি শুধু আমাকে একটু দীক্ষা দেবেন। দীক্ষা? দীক্ষা? হ্যাঁ রে, আমার কাছে এলে দীক্ষা পাবি, এটা তোকে কে বললো? শোন 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 বাবা, তুই আসলে বৃন্দাবনের কোনো খবর রাখিস না, সেই জন্য আমার কাছে এসেছিস। কি নাম তোর? আমার নাম নরোত্তম। আচ্ছা বাড়ি কোথায়? আমি বাংলা থেকে এসেছি গোস্বামী পাড়ায়। আচ্ছা বাবার নাম কৃষ্ণানন্দ দত্ত। বাবা কি করেন? আমার বাবা একজন রাজামশাই। আচ্ছা তার মানে তুমি রাজার ছেলে। আচ্ছা বেশ, শোনো, রাজার ছেলে বৃন্দাবনে এসেছো, প্রসাদ পাও, ঘোরো, ফেরো, বিধি হও। ও দীক্ষা টিকা হবে না, যাও বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আসলে এটা তোমার উপরে আমি রাগ করে বলছি না, এটা আমার একটা প্রতিজ্ঞা। আমি জীবনে আজ পর্যন্ত কাউকে দীক্ষা দিইনি। তার অবশ্য কারণ আছে, সেটা অত তোমাদের বলতে পারবো না, তবে আমি দীক্ষা দিই না, এটা আমার প্রতিজ্ঞা। চলে যাও, অন্য কোনো বৈষ্ণবের কাছে যাও। নরোত্তম মনে মনে ভাবলেন, আপনি শুধু আমার এই জন্মের গুরু নন, আপনি আমার গত জন্মের গুরু ছিলেন বটে। দীক্ষা আপনি নাইবা দিলেন, আপনার মুখ পানি চেয়ে আমি মরে যাব, তবু কারোর কাছে দীক্ষা নেব না। এখানে আচ্ছা হ্যাঁ এটাই ধরে রাখবে। আচ্ছা মা, যারা যারা দীক্ষা নিয়েছেন তাদেরকে বলি, এই জায়গায় কিন্তু একটা খুব মানে তাত্ত্বিক দৃষ্টান্ত দিচ্ছে যে গুরু এরকম হতে হয় যে গুরুর বদন দর্শন করলেই হৃদয়ে রাধা গোবিন্দের ভাবের উদয় হয়। মানে গুরুর চরণ স্পর্শ হওয়া আর গুরুর বদন দর্শন করা, গুরুকে দেখা, এ যেন একটা অলৌকিক শক্তির প্রকাশ। যদি কোনোদিন এরকম গুরু আপনার ভাগ্যে হয় যে গুরুর কাছে গেলেই যেন রাধে বলে আমাকে আছাড় খেয়ে কাঁদতে ইচ্ছে করে, এরকম যদি কপালে গুরু আসে, জানবেন ওই গুরু আপনার এই জন্মের গুরু নন, ওই গুরু আপনার গত জন্মের গুরু ছিলেন। আর যদি এরকম হয় যে দীক্ষাটা আপনার নেওয়া হয়ে গেছে কিন্তু গুরুর সাথে আপনার সম্পর্কটা কিন্তু ভালো নয়, মানে গুরুর সম্পর্কে অনেক জটিলতা, তখন আপনাকে এটা ভাবতে হবে ওটা আপনার এখনো আসল গুরুর সন্ধান হয়নি, ওই গুরু বাদ দিয়ে দিন, অন্য গুরু ধরুন। গুরু শিষ্যের মিলনে রাধা গোবিন্দের প্রেম উদয় হবে। তামাগো আজকে নরোত্তম যখন লোকনাথ গোস্বামীকে দেখেছে, লোকনাথ গোস্বামী পরিষ্কার বলে দিয়েছে আমি দীক্ষা দেব না, কিন্তু নরোত্তম ভাবলেন আপনি শুধু আমার এই জন্মের গুরু নন, আপনি আমার গত জন্মের গুরু ছিলেন বটে। দীক্ষা আপনি নাইবা দিলেন, আমার চক্ষু দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে, আমার চক্ষু দানে দিল যে, জন্মে জন্মের গুরু সে, চক্ষু দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে, আমার চক্ষু দানে দিল যে, জন্মে জন্মের গুরু সে। লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীবন। এইবার একটা গোপন কথা বলে দিই মা, পায়খানার কথা একটুখানি প্রসঙ্গক্রমে আনবো, কিছু মনে করবেন না। সাধারণ মানুষের পায়খানা, এটা আপনি পায়খানা বলতে পারেন, মল বলতে পারেন, আরও কিছু বলতে পারেন, কিন্তু পরম বৈষ্ণব যিনি হবেন তার পায়খানাকে শাস্ত্র মতে পায়খানা বলে না, বিষ্ঠা বলা হয়।
লোকনাথ গোস্বামী তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, পরম বৈষ্ণব। একদিন ভোরের বেলা 4টের সময় পায়খানা বসতে যাচ্ছে যমুনার ধারে। এবার নরোত্তমকে তো দীক্ষা দেয়নি, দেখতে দেখতে কটা মাস কটা বছর কেটে গেল। নরোত্তম একদিন চিন্তা করলো যে গুরুদেব যদি আমাকে দীক্ষা জীবনেও না দেয়, আমি কিন্তু গুরুর পাশে পাশে কাছে কাছে আমি থাকবই। এবার একদিনকে ঘটনা চক্রে ভোর 4টের সময় দেখছে গুরুদেব খালি গায়ে একটা সাদা ধুতি পরে কাঁপতে কাঁপতে ঠান্ডার দিনে বেরিয়েছে মলত্যাগ করতে যমুনা নদীর ধারে। তা নরোত্তম এই দৃশ্য থেকে চিন্তা করলেন, আরে এ কি সর্বনাশ, এত বয়স আর এত প্রচন্ড কনকনে ঠান্ডা, আর উনি যাচ্ছেন একা একা যমুনায় স্নান করার জন্য, পায়খানার জন্য। হঠাৎ যদি উনি হোঁচট খেয়ে পড়ে যায়, ওনাকে কি বাঁচাবে? আমি বরং ওনার পিছনে পিছনে যাব, যদি কোনো বিপদ হয় ওই সুযোগে আমি গুরুর যুগল চরণ সেবা করব। এই বলে পিছনে পিছনে যাচ্ছে। যেতে গিয়ে দেখলো লোকনাথ গোস্বামী পায়খানা বসতে গিয়ে একটা স্থান নির্বাচন করলেন। নরোত্তম আর গেল না, দূরে দাঁড়িয়ে পড়ল। ঠিক করে নিলেন যে গুরুদেব পায়খানাটা করে নিক, তারপরে স্নান করতে যাবে, তারপর আমি একটু লক্ষ্য রাখবো, মানে কোনো বিপদ হলে আমি রয়েছি, তা শুধু ভেবে ভেবে পাশে পাশে যাচ্ছে। হঠাৎ দেখলো পায়খানা বসার জন্য একটা জায়গায় দাঁড়ালেন, পায়খানা বসতে গেলেন, কিন্তু কনকনে ঠান্ডা, বাইরে বার হওয়া উপায় নেই, কিন্তু উনি বেরিয়েছেন। পায়খানা বসতে গেলেন কিন্তু পায়খানা করলেন না। গিয়ে যমুনার জলে গলা পর্যন্ত জলে নেমে ডুব দিয়ে কাঁপতে কাঁপতে এসে গা হাত পরিষ্কার করে অন্য জায়গায় গিয়ে পায়খানা করলেন। ওমা, তারপরে আবার এসে জলে ডুব দিলেন, দুবার স্নান করলেন। নরোত্তম দেখছে লোকনাথ গোস্বামী প্রথমবারে পায়খানা করলো না, স্নান করলেন, দ্বিতীয়বারে পায়খানা করলেন। ব্যাপারটা কি? ভালো করে তদন্ত করে দেখে কি, অতিরিক্ত বয়স যখন বেড়ে যায়, বয়সের চাপে যখন মানুষ নিচু হয়ে যায়, নুয়ে যায়, তার মধ্যে কটা লক্ষণ দেখা যায়। 1 নম্বর কথা হচ্ছে চোখের দৃষ্টিশক্তি কমে যায়। দ্বিতীয় কথা হচ্ছে স্মৃতিশক্তি অনেকটা কমে যায়। 3 নম্বর কথা হচ্ছে কানে ভালো করে শুনতে পায় না। আচ্ছা মায়েরা, লোকনাথ প্রভু কানে ভালো করে শোনে না, বুদ্ধিটা একটু কমে গেছে, চোখে ভালো করে দেখেনি। শোনেন, আস্তে, আর একটুখানি বাকি রয়েছে বাবা, আইঢাই নয়। যারা দাঁড়িয়ে রয়েছে মায়েরা বাবারা, একটুখানি, আর বেশি সময় আমি নেব না, শুধু শেষটা আমি জানিয়ে দিচ্ছি আপনাদের। লোকনাথ প্রভু মলত্যাগ করতে গিয়েও কেন করলো না সেটা একটু বলি। মানে এত বয়স হয়ে গেছে যে নিজের বুদ্ধিটা কমে গেছে বলে ঠিক মনে রাখতে পারে না আগের দিনে যেখানে পায়খানা করেছিল, আজকে গিয়ে সেইখানে দাঁড়াতে গিয়ে নিজের পায়খানার ওপরে পা তুলে দিয়েছে। আর পায়খানাতে যদি পা তুলে দেয় গাটা ঘিন ঘিন করে ওঠে। বয়স বেড়ে গেলেও তিনি এতটাই পরিষ্কার ছিলেন যে তাড়াহুড়ো করে গিয়ে যমুনার জলে স্নানটা করে অন্য জায়গায় গিয়ে পায়খানা করল। নরোত্তম যখন এটা বুঝতে পারলো, তখন পরিষ্কার চিন্তা করে নিলেন যে আমার মতন ছেলে বেঁচে থাকতে আমি আমার গুরুদেবের আর এই কষ্ট হতে দেব না। সেই দিন থেকে নরোত্তম একটা দায়িত্ব নিলেন, আজকে থেকে গুরুদেব পায়খানা করে যখন স্নান করে মন্দিরে চলে যাবে, আমি এসে নিজ হাতে ওই পায়খানা তুলে যমুনার জলে ভাসিয়ে দেব। সাধারণ মানুষের পায়খানা হলো পায়খানা, আর পরম বৈষ্ণবের পায়খানাটা শাস্ত্র মতে হলো বিষ্ঠা। এবার নরোত্তম পায়খানা করে গুরুদেব যখন মন্দিরে চলে যায়, নরোত্তম লুকিয়ে লুকিয়ে ওই ভোরের মধ্যেই, যাতে কেউ দেখতে না পায়, লুকিয়ে লুকিয়ে সমস্ত পায়খানা হাত দিয়ে তুলে বক্ষ মাঝে কাঁদতে কাঁদতে গিয়ে যমুনার জলে গিয়ে ভাসিয়ে দেয়। এটা একদিন নয়, এটা 2 দিন নয়, এটা 1 মাস নয়, কয়েকটা বছর এটা করছে। কিন্তু একদিন লোকনাথ গোস্বামী ধরে ফেললেন। হতে পারে তার বয়স, হতে পারে চোখে কম দেখে, কানে শুনে স্মৃতিশক্তি কম, কিন্তু একদিন ভাবছে, পুজো করতে করতে ভাবছে, আচ্ছা
আগে আমি প্রত্যেক দিন পায়খানায় পা তুলে দিতাম, এই কয়েকটা বছর আমি পায়খানাটা দেখতে পাচ্ছি না কেন? কি ব্যাপার? নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে আমার সেবা করে চলেছে, নিশ্চয়ই কেউ আমার পায়খানাটা পরিষ্কার করে দিচ্ছে। ওরে, কে আমার এই চরম সেবা করছিস, আমি যে তার কাছে ঋণী হয়ে যাচ্ছি। মায়েরা, লোকনাথ গোস্বামী একটা জিনিস জানে, আমি যদি কাউকে দীক্ষা দিই, আমার হৃদয়ের প্রেম সম্পদ মন্ত্রের দ্বারা শিষ্যের হৃদয়ে চলে যায়। আর শিষ্য যদি কোনোদিন পরম বৈষ্ণব হয়ে যায়, সেই শিষ্য যদি আমাকে সেবা করে, সেই সেবা যদি আমি গ্রহণ করি, পরের জন্মে আমি তার কাছে ঋণী হয়ে যাই। একদিনকে ভোরের বেলা পায়খানা করে লোকনাথ গোস্বামী আর মন্দিরে যায় না, লুকিয়ে লুকিয়ে দেখছে কে আমার পায়খানা পরিষ্কার করে। হঠাৎ দেখলো ছোট্ট ছেলে নরোত্তম, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে, হরি 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 বল। গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিঠায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিঠায়, স্বভাব জাগাই মহাসুখে। আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে, ভজ রাধা রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। বাহ! এবার দেখুন মা, লোকনাথ গোস্বামী নরোত্তমকে বুকে টেনে নিয়ে বলছে, খোকারে, আমি যদি তোকে দীক্ষা না দিই, আমি ভগবানের কাছে বড় অপরাধী হয়ে যাব। যা, আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম। যে সেবা গ্রহণ করব না বলে কাউকে দীক্ষা দিই না, তুই চরম সেবা করে আমাকে ঋণী করে দিলি। আয় বাবা, আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম। তবে একটা কথা শুনে রাখ, তুই হলি আমার জীবনের প্রথম শিষ্য, আর তুই হলি আমার জীবনের শেষ শিষ্য। তাহলে মায়েরা, লোকনাথ গোস্বামী কি করলেন? নরোত্তমকে দীক্ষা দিলেন। তাহলে এটা একটা বড় পাওনা হলো। এবার শেষকাল, এবার শেষে চলে যাচ্ছি। দেখুন, বৃন্দাবনের শ্রেষ্ঠ সাধক নাম হলো শ্রীনিবাস আচার্য প্রভু। এবার শেষকালে তিনি আসলেন। তিনি নরোত্তমকে বললেন, খোকা, তোমার মতন এত বড় সাধক আমার জীবনে আমি কোনোদিন দেখি না। এসো, আমি তোমাকে রাধা গোবিন্দের সেবা শেখাবো। লোকনাথ গোস্বামী যাকে দীক্ষা দেয়, আমাদের বৃন্দাবনের হাজার বৈষ্ণব কেঁদে উঠেছে, হাজার বৈষ্ণব পাগল হয়ে উঠেছে। যে লোকনাথ গোস্বামীর কাছে লক্ষ লক্ষ মানুষ এসেছে, কাউকে দীক্ষা দেয়নি, সেই লোকনাথ প্রভু তোমাকে দীক্ষা দিয়েছে, মানে তুমি তো ছেলে মানুষই বিষয় নও, তোমার মধ্যে ছেলে মানুষই কোনো ঘটনা নেই, তুমি শ্রেষ্ঠ বৈষ্ণব, পরম বৈষ্ণব। তাই এসো, আমি তোমাকে রাধা গোবিন্দের সেবা শেখাবো। এই বলে দেখুন কিভাবে সেবা শিক্ষা দিলেন। আপনারা যদি পারেন এই কৌশলে রাধা গোবিন্দের সেবা করতে পারেন। শোনেন, আজকে শ্রীনিবাস আচার্য প্রভু বললেন, নরোত্তম, আমি আর 10টা 20টা 1000টা মানুষের মতন তোমাকে সেবার কথা বলবো না। তুমি কেমন করে সেবা করবে, চলো ঘরের ভেতরে, মন্দিরের ভেতরে চলো, আমি তোমাকে গোপনে বলে দেব। শোনো, বসো, পদ্মাসনে বসবে, চোখ বন্ধ করবে,
এমনভাবে তুমি ধ্যান করবে, তুমি দেখবে তোমার দুটো ভুরুর মাঝখানে